গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি তো আন্দামানে আছি। তো এখন দুপুর 2:30 বাজে। একটু আগে আমরা লাঞ্চ করে আসলাম, এখন আবার বের হচ্ছি। এখন আমরা জেলখানায় যাব, সেলুলার জেলে যাব। সেটা দেখতে যাচ্ছি। চলো যেতে যেতে কথা বলি। সবাই চলে গেছে আর আমি কোনো ড্রেস চেঞ্জ করিনি এসে অবধি। ভোরবেলা তো আসলাম এখানে, তো যে ড্রেসটা পরে ওই দেখো আমাকে কীরকম তাড়া দিচ্ছে। যে ড্রেসটা পরে আমি এসছি সেই ড্রেসটা পরেই বেরিয়ে যাচ্ছি। শীতকাল তো সেরকম একটা ক্লান্ত লাগছে না। আর মানে গরমের দিনে না, এই বৃষ্টি হচ্ছে, গরমের দিনে যেমন একটা ড্রেস পরে বেশিক্ষণ সময় থাকা যায় না। এই দেখো বৃষ্টি হচ্ছে, কি করে ঘুরবে? এই বৃষ্টির মধ্যে ঘুরে মজা আছে? চলো যাই। সবাই চলে গেছে রে। হ্যাঁ হ্যাঁ, ও ছবি তুলবি আমার এখানে? এখন তো অন্ধকার, রাতের দিকে তুলবো। হোটেলের সিঁড়িটা আমার খুব পছন্দ হয়েছে। কৃপাকে বলেছিলাম এখানে আমার একটা ফটো তুলে দিতে, তো ওই কারণেই কৃপা আমাকে বলছিল ফটো তোলার কথা। বললাম রাতের বেলা তুলে দিতে। এখন দেখো অন্ধকার দেখাচ্ছে তো জায়গাটা, তো ওই জন্য আর ফটো তুলে নিই। আর আন্দামানে যখন তখন বৃষ্টি হয়। এখানে নাকি বৃষ্টির কোনো আর কি সময় জ্ঞান থাকে না, যখন তখন বৃষ্টি হয়। আমরা যেই বাইরে বেরোলাম অমনি বৃষ্টি বন্ধ হয়ে গেল। তো আমরা ঠিকঠাক মতোই ঘুরতে পেরেছি। তোমাদেরকে আমি গতকাল বলছিলাম আন্দামানে যাচ্ছি, আমার খুব আনন্দ হচ্ছে, আমার গায়ে কাঁটা দিচ্ছে। শুধু যে এখানে ঘুরতে এসেছি সেই আনন্দে যে গায়ে কাঁটা দিচ্ছে তা কিন্তু না। এখানে তো ঐতিহাসিক অনেক কিছু আছে। ছোটোবেলা থেকে আমি ইতিহাস পড়তে ভীষণ ভালোবাসি। আমি ইতিহাস ভূগোল এগুলো খুব মন দিয়ে পড়তাম। গ্র্যাজুয়েশন অবধি আমি ইতিহাস ভূগোল নিয়ে পড়াশোনা করেছি। ভূগোলে যখন ম্যাপ পয়েন্টিং করতাম তখন ছোট্ট ছোট্ট পুটুলির মতো বঙ্গোপসাগরের মধ্যে এই আন্দামান দ্বীপটাকে আইডেন্টিফাই করতাম। আমার যখনই মনে পড়ছে যে সেই ছোট্ট দ্বীপে আমি ঘুরতে এসেছি, তখনই আমার গায়ে কাঁটা দিচ্ছে। আর এখানে তো প্রচুর ঐতিহাসিক ঘটনা রয়েছে। এটা তো একটা ব্রিটিশ শাসিত অঞ্চল ছিল। তো এখানে এই সেলুলার জেলের সামনে দাঁড়িয়ে ফ্রিডম ফাইটারদের কথা মনে পড়ছিল। এই দেখো এইখানে একটা ছোট্ট মিউজিয়ামের মতো রয়েছে। তো এখানে তাদের ড্রেস, তারপর সেলুলার জেলের বড় তালা, অনেক কিছু এখানে রয়েছে। কিছু অস্ত্র রয়েছে। আর এটা হলো সেলুলার জেলের মডেলটা। এই মডেলটা দেখলে বুঝতে পারবে জেলখানাটা কত বড়। এখানে 7খানা বিল্ডিং রয়েছে। যারা এখানে ঘুরতে এসেছো তারা তো সমস্তটাই জানো, কিন্তু আমি আমার অভিজ্ঞতাগুলো সবার সাথে শেয়ার করে নিচ্ছি। যারা ঘুরতে এসছো তাদের সাথেও শেয়ার করছি, আর যারা ঘুরতে আসোনি তাদের সাথেও শেয়ার করছি। প্রত্যেকটা বিল্ডিংয়ে উঠবি নাকি রে? ও আচ্ছা আচ্ছা, মানে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যাওয়া যায়। যে দেখো ওই যে ব্রিজের মতো রাস্তা করে দেয়। তুমি দাঁড়াও, আরে তুমি অনেক ঘোরো, আমি তোমাকে ওইভাবে একটু টর্চার করি, চাবুক মারি। এই যে দেখো এটাতে এটাতে এইরকম ভাবে এই যে দাঁড় করিয়ে টর্চার করতো। হ্যাঁ, তোমার বউ টর্চারের থেকে বেশি করে। ঠিক আছে ঠিক আছে, আমি ব্রিটিশদেরকে ডাকছি, ব্রিটিশদেরকে ডেকে বলছি পুরো টেনে বেঁধে দিত। এইভাবেই থাকতো, উল্টো দিকেই থাকতো। হ্যাঁ হ্যাঁ, ওটা তো যীশু খ্রিস্ট ওইভাবে থাকে। ঢুকতে ভয় করছে, আটকাও, তোমার একটা ছবি তুলে দিই। ছবি তুলছি, ছবি আছে। চিটকিনি এই সাইডে থাকে, ওইখানে রাখলে তো খুলে দেবে, এখানে থাকলে খুলতে পারবে না। বদমাই এত তিতু পিতু এখানে। এই আটকাস না আটকাস না, যদি খোলা না যায়, সিকিউরিটি আছে, কোনো অসুবিধা নেই। কি অন্ধকার, কিছুই নেই। যেটা বলছিলাম এখানে, হ্যাঁ সেটাই বলছিলাম, কত নির্মম ইতিহাস যে রয়েছে।
এই কি তোর বাবা কি পাগল হয়ে গেল? হা 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 করছো। এখান থেকে নাকি সূর্যের আলো পর্যন্ত আসতো না, এখন তো ওখান থেকে মনে হয় খুলে ঠুলে দিয়েছে, পুরো অন্ধকার থাকতো নাকি। কত নির্মমভাবে হ্যাঁ তারা দেশ স্বাধীনের জন্য হ্যাঁ, অত্যাচার করা হতো। আর কত কয়েদিদের রাখতো, জেলটা কত বড়। এখানটা দিয়ে খাবার দিত। হ্যাঁ, অনেক কষ্ট। কত মানুষের রক্ত ঝরেছে দেশ স্বাধীন করার জন্য, কিন্তু এখন আর মানুষ সেসব কিছু বোঝে না। তোর বাবার মনে হয় জেলখানা খুব পছন্দ হয়েছে, প্রত্যেকটা ওই জেলের ওই ঘরের মধ্যে ঢুকছে, প্রত্যেকটা জেলের ঘরে। এখানে আটকে যাবে না যেতে। প্রচুর লোক, এমনি দেখলে বোঝা যায় না যে এখানে এত লোক ঘুরতে এসছে। রাস্তাঘাটে যখন হাঁটাচলা করছিলাম, কিন্তু এখানে আসার পর দেখছি প্রচুর লোক এসছে। আসলে এখানে যারা ঘুরতে আসে তাদের একদম মানে কি বলবো, ফিক্সড পয়েন্ট করা থাকে যে সেলুলার জেলে সবাই আসবে, এই জেলটা দেখতে সবাই আসবে। না, এটা তো আটকাচ্ছে না। যান জেলের বাবা ছেলে ভীষণ বিরক্ত করে। দেখবা শরৎ ছবি তুলে দিই একটা। তুলেছি। হ্যাঁ, আমার বড় বলে কি তোমাকে আমি এখানে ঢুকিয়ে ওইখান থেকে ওই বড় তারাগুলো এনে এখানে আটকে দেবো। এই বাবা ছেলে প্রচন্ড বিরক্ত করে, তো এদের দুজনকে এখানে আমি আটকে রেখে দেবো। আমার অনেক আগেরই প্ল্যান ছিল যে জেলে নিয়ে গিয়ে দুজনকে আমি আটকে রাখবো। আমরা এখানে হাসি মজা করছি ঠিকই, কিন্তু এই জেলখানার পেছনে কত বড় ভয়ঙ্কর ইতিহাস যে লুকিয়ে আছে, সেটা এখানে না আসলে না বুঝতে পারতাম না। বিদ্রোহীদের উপরে শুধু অত্যাচার না, অমানবিক অত্যাচার করা হতো। এটা হলো ফাঁসি ঘর, 3 জনকে একসাথে ফাঁসি দেওয়া যেত। আমি জানি না এগুলো আর কি ভিডিওতে দেখানো যাবে কি না। আমার হাজব্যান্ড সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে, কিন্তু আমার আর এইসব দেখার না সাহস হয়নি। এখানে এসে একটু দেখতে হবে, তো সেই জন্য আর কি ওই এক নজরে একটু দেখে নিলাম। মানে এই সমস্ত দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। যখন ফাঁসি দেওয়া হতো তখন এখানে একটা উঁচু মিনার আছে, এই জেলের কাছেই একটা মিনার রয়েছে, সেই মিনারটাও আমরা দেখতে পেয়েছি। ওই মিনারে তখন ঘন্টা বাজানো হতো। সাগরের মধ্যে দিয়ে যত জাহাজ যেত তারা সবাই বুঝতে পারতো যে আজকে আবার এখানে ফাঁসি দেওয়া হচ্ছে। ফ্রিডম ফাইটারদের উপরে কিভাবে অত্যাচার করা হতো এখানে তারই কিছু মডেল রয়েছে। তো এই সমস্ত দেখে তারপর আমরা চলে গেলাম অন্য আরেকটা সি বিচের ওখানে। আন্দামানে এসে এই প্রথম আমাদের সি বিচ দেখা। সি বিচটার কী নাম সেটা একদমই মনে করতে পারছি না। সেলুলার জেলটা তো আমাদের ভীষণ ভালো লেগেছে, এখানে এসে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু বুঝতে পারলাম, অনেক কিছু দেখতে পারলাম। সি বিচের এখানে এসে আমরা এখন পাপড়ি চাট খাচ্ছি, তারপর ডাব খাওয়া হয়েছিল। मेन राइडर रहेगा, तो राइडर आपको लेकर जाएगा और आपको कार का तरह बोट चलाने के लिए देगा। जैसे 10 मिनट्स एक जन चला लिया, 10 मिनट्स एक जन, ठीक है, वैसे आपको चलाने देगा और एक प्रोफेशनल ड्राइवर रहेगा आपके साथ। वो सिर्फ প্রত্যেকটা সি বিচে বিভিন্ন রকমের ওয়াটার গেম, রাইড এগুলো রয়েছে। আমাদেরকে ওই রাইড তারপরে গেম এগুলোরই করার কথা বলছিল, কিন্তু আমরা কিছুই করিনি। আমরা ওখানে শুধু ডাব খেলাম, পাপড়ি চাট খেলাম, তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে ওখান থেকে চলে আসলাম। নীল আকাশ, নীল সমুদ্রের জল, আবার ঘরের চালাগুলো নীল রঙের, দারুণ একটা ভিউ। খুব ক্লান্ত লাগছে, গতকাল রাতে তো ঘুম হয়নি। তারপর প্যাকিংয়ের একটা বিশাল বড় চাপ ছিল, এখানে আসবো সেই জন্য প্যাকিং করা, বাড়িঘর সমস্ত কিছু ঠিক করে রাখা। তোমাদের সাথে তো ব্লগে একটু একটু করে সমস্তটাই শেয়ার করেছিলাম। তো এখন ভীষণ ক্লান্ত লাগছে, কিন্তু যখন এই ভিউ পয়েন্টগুলো দেখি তখন না ক্লান্তি কেটে যায়। আমরা আরেকটা ভিউ পয়েন্টে আসলাম, এটা হলো 1943 ভিউ পয়েন্ট। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস জাপানিজদের পতাকা নামিয়ে আমাদের ইন্ডিয়ান পতাকা তুলেছিলেন। এই পতাকাটা অনেক দূর থেকেও দেখা যায়।
সমুদ্রের মাঝে ওই দেখো ছোট ছোট অনেক দ্বীপ উকিঝুঁকি মারছে। যে দ্বীপগুলোর নাম আমার কাছে অজানা ছিল, সেই দ্বীপগুলোর নাম আমি এখানে এসে একটু একটু করে জানতে পেরেছি। এখানটায় বসে থাকতে ভীষণই ভালো লাগছে, আমার ভালো যেতে ইচ্ছে লাগছে। করছে না, খুব ভালো লাগছে। আর দীঘাতে যখন হাওয়া দেয় তখন না মুখে বালি কেমন কিচকিচ করে, এখানে নেই, এখানে সেই রকম কোনো কিছু নেই। আর হাওয়াটা এত ভালো লাগছে, না ঠান্ডা লাগছে না গরম লাগছে, খুব মিষ্টি একটা ওয়েদার, ভীষণ ভালো লাগছে এখানে বসে থাকতে। আর ফ্ল্যাগটা উঠছে তো তোমাদেরকে আবার দেখাচ্ছি। ফ্ল্যাগটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটা মনে হয় অনেক দূর থেকেও দেখা যায়, তাই না রে কৃপা? হ্যাঁ, অনেক দূর থেকেও দেখা যায়। ফ্ল্যাগটার দিকে তাকিয়ে থাকলেও মনটা ভালো হয়ে যায়। আমরা সমুদ্রের ধারে বসে সমুদ্রের হাওয়াও খেলাম, আর সেই সাথে ছোলা বাদাম চা এসব খেয়ে এখন যাচ্ছি হোটেলের রুমে। আর এই যে দেখো ইন্ডিয়ান যে ম্যাপটা রয়েছে সেটা দেখে এত ভালো লাগছিল, আমি একটু ভিডিও করলাম। ওটা সামনে দিয়ে আমরা বেশ কয়েকবার যাওয়া আসা করেছি, আমার ভীষণ ভালো লেগেছে। ভিডিওতে না সেরকম একটা আর কি বোঝা যাচ্ছে না, কিন্তু জায়গাটা অপূর্ব সুন্দর লাগছিল। পোর্ট ব্লেয়ার জায়গাটা ভীষণই ভালো লেগেছে, নিরিবিলি একটা ছিমছাম শহর আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা হোটেলের রুমে এসে এগ টেবিল খেলাম। এখন 9:45 বাজে। সন্ধেবেলায় আমরা চপ খেয়ে তারপরে ঘরে এসে গড়িয়ে নিলাম। অর্জুন বিরাট বড় একটা ঘুম দিয়েছে, সারা রাত আর ও ঘুমাবে না, আমরা সবাই ঘুমাবো, ও পাহারা দেবে। ও এসে সেই যে ঘুম দিয়েছে, আরও ঘুম পাচ্ছে। আমরা তো কালকে রাতের বেলা কেউ ঘুমাইনি, সবাই খুব ক্লান্ত, তো খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। কি খেলবে তুমি? খেলাধুলা করার অনেক জায়গা আছে, হোটেলটা সত্যি খুব সুন্দর, হোটেলটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। না ওইসব হবে না, আজকে রাত জাগা হবে। তোর বাবা সব সময় মানে এনার্জেটিক থাকে, সব সময় তোর বাবা ভীষণ অ্যাক্টিভ। না বাড়িতে থাকে না, বাড়িতে 9টার সময় ঘুম। না না, আজকে প্রথম দিন তো তাই বেশি অ্যাক্টিভ, তারপর 2 দিন ঘোরাঘুরির পরে তখন কেলিয়ে পড়বে। আমরা এখন যাচ্ছি ডিনার করতে, 9টার পর আর ডিনার পাওয়া যাবে না। ফ্রাইড রাইস আর চিলি চিকেন ডিনার বলে দিয়েছে। এই যে চলে এসছে আমাদের ডিনার, ফ্রাইড রাইস, চিলি চিকেন, পাঁপড় আর হলো গিয়ে স্যালাড। বাবু তুমি কি হ্যাপি? এই রান্না ভালো এদের, রান্না খারাপ না, রান্না ভালো। আমি তো গ্রেভিটা কম নেব। পেট ভরে খেয়ে দিয়ে এখন আমরা রাস্তায় সবাই একটু হাঁটাহাঁটি করছি। বৃষ্টি যেন তো হয়েই যাচ্ছে, সেই আমরা যখন হোটেলের রুমে আসলাম তখন থেকে দেখছি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন দেখছি বৃষ্টিটা কমে গেল, বুঝেছো? আমরা যখন বেরিয়েছি তখন থেকে আর বৃষ্টি হচ্ছে না। আর এখানে রাস্তাগুলো না কেমন একটু পাহাড়ি টাইপের রাস্তা, নামার সময় কোনো ব্যাপার না, একদম সরসর করে নেমে যাব, কিন্তু ওই ওঠার সময় তখন কষ্ট হবে। এখন তো নামছি তাই টের পাচ্ছি না, ওঠার সময় টের পাবো। আমাদের নাইট ওয়াক কমপ্লিট। এই হলো আমাদের হোটেল, হোটেলের নাম হলো হি ভিউ। লাইটের জন্য বোঝা যাচ্ছে না, পাহাড় দেখা যায়। আমরা পেছনের দিকে রুমগুলোতে থাকি, সামনের দিকের রুমে থাকি না, পেছনের দিকে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো সোমবার আর এখন সকাল 6:45 বাজে। ঘুম ভেঙে গেছে সেই 4:30টার সময়। আমার বর অ্যালার্ম দিয়ে রেখেছে, মানে ও প্রতিদিন মর্নিং ওয়াকে যায়, তো ওর অ্যালার্ম দেওয়া থাকে 4:30, সেই 4:30টার সময় ঘুম ভেঙে গেল। তারপর আর ঘুম হয়নি, মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করছিলাম। তারপর দাঁত ব্রাশ করে থাইরয়েডের ওষুধটা খেয়ে বারান্দায় দাঁড়ালাম, তো ভাবলাম এখন ব্লগটা শেষ করে দিই। কালকে রাতের বেলা হেঁটে এসে আর তোমাদের সাথে কথা হয়নি, হেঁটে আসার পরে আমরা সবাই তাড়াতাড়ি করেই কালকে রাতে শুয়ে পড়েছিলাম। আর আমার ঘরে আমার বর থাকে, তো তোমাদের সাথে যখনই আমি কথা বলবো তখনই ও পাশে বসে ফোড়ন কাটবে, তো সেই জন্য আর ব্লগটা শেষ করা হয়নি। সবাই এখনও ঘুমাচ্ছে। আমার ওই যে 4:30টার সময় ঘুমটা ভেঙে গেল, আর ঘুম আসলো না।
ভোর 5টার সময় আমাদের ওখানটা অন্ধকার থাকে। এখন তো শীতকাল, তাই একটু দেরি করে পরিষ্কার হয় বাইরের দিকটা, কিন্তু এখানে দেখলাম ভোর 5টার আগেই একদম সূর্যের আলো জানলা ভেদ করে ঘরে চলে এসছে। এখানে তো অত কুয়াশা পড়ে না, বাইরের ভিউটা অতটা ভালো না, দেখতেই পাচ্ছ ঘিঞ্জি ঘিঞ্জি সব হোটেল ঘর। এটা তো একটা মসজিদ, আর এই যে এগুলো তো মনে হয় হোটেলই হবে। হ্যাঁ, যাই হোক, হোটেল থেকে যদি পাহাড় বা সমুদ্র দেখা যায় তাহলে বেশ ভালো লাগে, তাই না? হলো দেখো কীরকম সূর্যের আলো, 6:45 বাজে, সূর্যের আলো চোখে মুখে পড়ছে। তো চলো ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।